জ্যাম আছে একটাও তোকে আমি বলেছিলাম না একটাও জ্যাম থাকবে না, সব গাড়ি উপর দিয়ে চলে যাবে। তো উপরটা চালু হয়ে গেছে না, চ উপরে উঠি তারপরে দেখছি। দেখ গাড়িগুলোর স্পিড দেখ, 2 সপ্তাহ বলেছি 2 সপ্তাহের মধ্যে চালু। এই আস্তে আস্তে যাওয়া যাবে না, বিরাট করছি তো গাড়ি, দেখিস উড়িয়ে না দেয়, বিরাট জোরে গাড়ি চলছে। কিন্তু কড়া কেন জানিস তুই? এই রাস্তাটা হচ্ছে জাগুলি শহরটাকে বাইপাস করে এদিকে ধর যারা কলকাতা বারাসাত এদিকে যাবে, আমডাঙ্গার দিকে এরা চলে যাবে, আর এইদিকে উল্টো দিকে হচ্ছে শিলিগুড়ি রানাঘাট চাকদাট এদিকে চলে যেতে হবে। যারা জাগুলিতে দাঁড়াবে তারা নিচের রাস্তাটা ব্যবহার করবে, যেটা সার্ভিস লেন্থ বলে। মেলা নেই, মেলা শেষ, কত ছোট হয়ে গেছে। ফাড়ি টাড়ি ছিল নাকি, তো পুরোটাই মেলা হতো। জলের ট্যাঙ্কি নয়, বিল্ডিংগুলো বিল্ডিং এসব বাজার হয়ে, নতুন বাজার টাজার হয়ে সব গাড়িই চলছে। ওই যে কত গাড়ি আসছে, অ্যাম্বুলেন্স আসছে, টেম্পোরারি চালু করলেও ওই তো ওই যে অ্যাম্বুলেন্স যাচ্ছে, ওই যে সব গাড়ি যাচ্ছে। জেনারেটর ডিজি, ওই যে লাইট পোস্ট বসানোর কাজ চলছে। ওই যে বলেছিলাম ওই যে কন্টেনার, ওই বড় গাড়িটা করে লাইট পোস্টের ওই ইয়েগুলো আসছে, বুঝেছিস তো? ওই যে অ্যাম্বুলেন্স, ওই যে বড় গাড়ি হয়েছে দেখ, এইটা তো জাগুলিতে দাঁড়াবে না এই বাসটা, এই জন্য এই বাসটা উপর দিয়ে চলে যাচ্ছে, বুঝেছিস? অ্যাম্বুলেন্সই তো 4-5টা দেখলাম। হ্যাঁ ওই যে ও এই লাইন দিয়ে আমরা যাচ্ছি, এই লাইন দিয়ে কিন্তু কোনো গাড়িই আসেনি, তাই না? নিচ দিয়ে যাচ্ছে মনে হয়, বুঝতে পারিনি যে রাস্তাটা যে চালু হয়ে গেছে, বুঝতে পারিনি, তাই না? ওদিকটা কোন জায়গাটা? বাজার, পেট্রোল পাম্প। এই যে একটা লরি এসছে এদিক দিয়ে, এটা হচ্ছে হরিণঘাটার রাস্তা। ওই দাদা অনেকে জানে না, তারা নিচ দিয়ে চলে যাচ্ছে, বুঝেছিস তো? এদিকটা খুলেছে, অনেকে জানেই না, এই জন্য সব নিচ দিয়ে চলে যাচ্ছে। এটা দিয়ে তোর জল নামবে, এদিক দিয়েও গাড়ি আসছে, এদিক দিয়েও গাড়ি আসছে, করলেও এখনো কাজ বাকি আছে, তাই না? ভালো স্পিডে গাড়ি আসছে, ইঞ্জিন ভ্যানও চলে যাচ্ছে, লরি যাচ্ছে। চ দেখি কাঁচরাপাড়ার দিকে যাই, পার হওয়া যাবে? এরপরে তো আর এই সমস্ত করতে দেবে না, এরপরে মারবে ধরে। ওই যে গাড়ি এসে গেছে, বহরমপুর নিচ দিয়ে যাবে কেন বলতো? বহরমপুরের স্টপিস আছে তো জাগুলিতে, ওই যে বহরমপুর কলকাতা বনগাঁড়। এই রাস্তাটা যখন চওড়া হয়ে যাবে তখন কিন্তু আরও সুবিধা হবে। হ্যাঁ, এই রাস্তা কিন্তু চওড়া হলে এত দূর চলে আসবে, তাই না? দেখ নিচটাও কিন্তু পুরো ফাঁকা, সন্ধ্যেবেলা বিরাট জ্যাম হতো। চ শেষ পর্যন্ত যাই দেখি। ওই দেখ ওরা টাইট দিচ্ছে, ওরা লাগাচ্ছে জিসিবি দিয়ে, আর এরা নাট বোল্টগুলোকে টাইট করছে। দেখ টাইট দিচ্ছে, দেখ গাড়ি যাচ্ছে ভস করে। মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে, কোনো অসুবিধা নেই। চ এদিক দিয়ে যাই, আস্তে আস্তে হেঁটে যাবো। ও এই সাইডের পোলগুলো মোটামুটি মনে হয় লাগানো হয়ে যাবে, লাগাতে গেছে। তবে আমি আন্দাজে বলি আর যেভাবেই বলি, কিন্তু বলেছি 14 থেকে 15 দিন সময় লাগবে, 2 সপ্তাহের মধ্যে মোটামুটি রেডি হয়ে গেছে। আমাদের কি ক্যামেরা দেখ, জেটটা দেখাই যাচ্ছে না, দেখি জেটটা জুম করি, জেট যাচ্ছে। ও এই দিকটা নতুন কাঁচা ঢালাই করেছে, দেখ কদিন লাগবে আর? হ্যাঁ তো হয়ে গেছে। বাবা এটা কি গাড়ি? ব্যাটারি গাড়ি। অ্যাম্বুলেন্সই তো দেখলাম 5 থেকে 6টা যাচ্ছে। কারোর সুবিধা না হোক, রুগীর সুবিধা হবে, তাই না? চ দেখি ও পাশটা যাই। এদিক দিয়ে একদম ফাঁকা রাস্তা, অনেক চাপ কমে গেছে গাড়ি, তাই না? অনেক চাপ কমে গেছে। দেখ গাড়ি আসছে, আবার হ্যাজার লাইট চালিয়ে আসছে, দেখ বাহ। ওই পুরোপুরিভাবে চালু হয়ে গেলে যাতে আমাদের এখান থেকে হাঁটতেও দেবে না, একদম উড়িয়ে নিয়ে চলে যাবে। এবার কী বলতো, এই যে জাগুলির এটা কমপ্লিট হয়ে গেল, ধর আনন্দপুর থেকে শুরু হয়েছে, এটা রাজবাড়ির পরে আনন্দপুর থেকে রাস্তাটা শুরু হয়েছে, এখান থেকে জাগুলি ব্রিজটাও কমপ্লিট হয়ে গেল। একমাত্র 4 নম্বর কল্যাণী মোড় বলে, ওই ব্রিজটা যদি হয়ে যায় তারপরে একদম চাকদায় গিয়ে থামতে হবে, মাঝখানে বিরুই আছে। এটা ওটা মানে দুটোই একসঙ্গে কমপ্লিট হবে। একদিন ওখানে গিয়ে দেখতে হবে যে ওটা কতটা দূর হয়েছে। বেশি সময় আর লাগবে না বলে আমার মনে হয় কমপ্লিট হতে, তাই না? হ্যাঁ এই তো ব্রিজ শেষ হয়ে যাবে, আমরা চলেও আসলাম। মাঝখানের গার্ডওয়ালের কাজটা পুরো টোটালি মানে বাকি আছে, বুঝলি তো? হয়ে গেলেই তো হয়ে গেল। হ্যাঁ তারপরে দাগ দেবে, দাগ দেওয়ার কাজটা আছে। দেখ এবার নিচের রাস্তাটা দেখ ফাঁকা,
সার্ভিস রোড একদম ফাঁকা। ওদের মোটর সাইকেল নিয়ে উঠেছে, ওদের ইঞ্জিন ম্যান নিয়ে আসছে, কেউ সুযোগ ছাড়ছে না। বলছে যখন খুলেছে টেস্ট রাইড হলেও নেবো আমরা। ভিডিও করতে করতে আসছি বলে মোটামুটি 15 মিনিট মতন লাগলো ব্রিজটা পার হতে, তাই না? আনন্দপুর থেকে হ্যাঁ আমাদের জাগলি পৌঁছাতে হ্যাঁ 5 মিনিট সময় লাগে। 5 মিনিটও লাগে না গাড়িতে, কিন্তু ব্রিজটা পুরোপুরি ধর আমরা পায়ে হেঁটে কমপ্লিট করলাম। কতক্ষণ লাগলো? এই যে ভিডিও চলছে মোটামুটি 15-16 মিনিট মতন। ওই দেখ এরাও ভিডিও বানাচ্ছে, ভালো বানাও। কালীবাজার চলে আসলাম। হ্যাঁ আরে চালু হয়ে গেছে, চলো আমরা কালীবাজারের দিকে যাচ্ছি এখন, বাজারের ওই সাইডটা। ওই যে কী বার, চ হেঁটে যাই। উপরে যাবে না নিচে যাবে বলো, না গাড়ি তুলে দেবে। মারবে না। ও এখান থেকে একটা কাট আছে বুঝলি তো, কালীবাজারের এই কোনাটা থেকে তুই নিচে সার্ভিস রোডে নেমে যেতে পারবি। এইখান থেকে ব্রিজটা দেখ কেমন লাগছে। ওই দেখ গাড়িটা কি যাচ্ছে, হেভি লাগছে, কত উঁচু মনে হচ্ছে। হ্যাঁ ওই জায়গাটা কিন্তু উপরটা অনেক উঁচু মনে হচ্ছে। আমার ক্যামেরায়ও আসছে না ভালোভাবে, দেখ ফোকাস নিতে পারছে। কালীবাজার নিচের রোড একদম ফাঁকা, আর সন্ধ্যেবেলায় কি পরিমাণে জ্যাম হতো এই রাস্তায়। হ্যাঁ কে রে তোরা আছিস না? তোদের ধান্নাটা ভালো ঠেকছে না আমার। কালীবাজার কত বড় বাজার ছিল। চিকচাক চিকচাক করে কি গাড়ি আসছে ওটা? হয়তো 407। বুঝলা দুটো গাড়ি, এই গাড়ি ওই গাড়ি। হ্যাঁ চ ভিডিওটা মোটামুটি এখানেই থাকুক, আমরা এই দিক দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাবো। কত গাড়ি আসছে এখন, অনেক গাড়ি আসছে, কত গাড়ি যাচ্ছে। ওই দেখ এদেরই তো সময়, দেখ পেয়েছে ফাঁকা রাস্তা চালাচ্ছে। দেখ দেখ লরিটা সাজিয়েছে, দেখ এই দেখ বহরমপুরে তো উঠেছে এখানে, নাকি ট্যুরিস্ট বাস? ট্যুরিস্ট বাস না, এ টোটো উঠে গেছে। বাহ তোমরা সব জায়গায় থাকো, বাহ তোমাদের দিয়েই তো জীবন। হ্যাঁ তোরাও তো ভালোই বেড়েছিস, সাইকেল মাইকেল নিয়ে উঠে গেছিস। বাহ কেউ ছাড়ছে না, সাইকেল নিয়ে উঠছে। হ্যাঁ ভালো, গাড়িগুলোর স্পিড দেখ, ওই দেখ ওরে স্পিড, দেখ দেখ গাড়ির স্পিড দেখ, ওই দেখ। আমার মনে হচ্ছে না কেউ 80-র নিচে চালাচ্ছে গাড়ি। বিয়ের গাড়ি চলে যাচ্ছে, ওই দেখ বিয়ের গাড়ি উঠতে পারছে না, এই জায়গাটা উঁচু তো, এক টানে টেনে 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 উঠাচ্ছে। বেলার দিকে যখন প্রথম এসি তখন মনে হচ্ছে গাড়িই যাচ্ছে না, আর এখন শুধু গাড়ির গতি দেয়। এরা সবাই হাঁটতে হাঁটতে দেখতে এসছে জানিস তো, আশেপাশ থেকে সবাই। লরিগুলো সাজায়